বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, এখন আপনি যেখানে রয়েছেন, বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির বৈঠক শেষে যে সংবাদ সম্মেলনের কথা বলছেন, সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কি বলছেন সেই বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগে শেষ হয়েছে বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে যে কমিটি গঠন করা হয়েছে 41 সদস্যের কমিটি, সেই কমিটির বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে। আজকে মূলত ওই কমিটির পরিচিত সভা ছিল, প্রথম সভাটি ছিল। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এই কমিটির চেয়ারম্যান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান যে আজকে মূলত তাদের এই প্রথম সভায় নির্বাচন কেন্দ্রিক আগামীতে কিভাবে এই কমিটি কাজ করবে, মূলত এই বিষয়গুলো নিয়েই কথা বলেছেন তারা। এছাড়া তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। তারা জানান যে আগামী নির্বাচনে কিভাবে ভোটাররা সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট কেন্দ্রে আসতে পারে, কিভাবে তারা ধানের শীষে ভোট দিতে পারে, তাদেরকে উৎসাহ প্রদানসহ বিভিন্ন ধরনের দায়িত্ব প্রদান করা হয়েছে আজকের সভার মাধ্যমে। এখানে মূলত সদস্য সচিব হিসেবে আছে এই কমিটির রুহুল কবির রিজভী। তিনি অসুস্থ থাকার কারণে তিনি আজকের এই প্রথম সভায় উপস্থিত হতে পারেনি। আজকের এই কমিটিতে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্য থেকে 40 জনের নেতৃত্বে 20 জনের নেতৃত্বে উপকমিটি হবে। এই উপকমিটিতে 7 জন করে সদস্য থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য, তিনি জানিয়েছেন যে দীর্ঘ ফ্যাসিবাদ আন্দোলনের ফলে এই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনগণ যাতে তাদের যোগ্য প্রার্থীকে বাছাই করে নিতে পারে, মূলত সেই বিষয়ে জনগণকে বোঝাবে বিএনপির এই নির্বাচন কেন্দ্রিক এই কমিটিটি আরও বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করবে, যার মধ্যে রয়েছে বিএনপির যেসব মনোনীত প্রার্থী রয়েছে তারা যাতে নির্বাচন কেন্দ্রিক আচরণবিধি মেনে চলে, তারা জনগণের কাছে গিয়ে আগামী পারে, সেক্ষেত্রে কী ধরনের উন্নয়নমূলক কাজ করবে সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিবে। এছাড়া সাংবাদিকদের প্রতিনিয়ত তথ্য প্রদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে উপদেষ্টা মাহাদি আমিন, সে দায়িত্ব পালন করবে। সে নিয়মিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন তথ্য সাংবাদিকদের তিনি দিয়ে থাকবেন, এতটুকু আমরা জানতে পেরেছি। এছাড়া তিনি এক প্রশ্নের জবাবে সাংবাদিকরা জানতে চেয়েছেন যে কোনো দল যদি নিষিদ্ধ থাকে সেক্ষেত্রে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা। সেক্ষেত্রে নজরুল ইসলাম খান বলেছে যে ফ্যাসিবাদ যারা স্বৈরতন্ত্র শাসন করেছে, যারা দেশ থেকে গণতন্ত্র হরণ করেছে, এরকম দল যদি এই নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে মনে হয় না নির্বাচনে তেমন কোনো প্রভাব পড়বে। কারণ জনগণ 17 বছর সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। সেই সংগ্রামের জন্য তারা আগামী নির্বাচনকে বিএনপিকে বেছে নেবে, এমনটিই বলছে। এছাড়া আরেকটি প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেছে যারা বিভিন্ন বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড নিচ্ছে ভোট দেওয়ার জন্য, একটি বিশেষ দল সাধারণ মানুষকে চাপ প্রয়োগ করছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হতে বলেছেন তিনি। আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা সকাল থেকে গুলশানে অবস্থান করছি। ঠিক আমার বাম পাশে রয়েছে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেটি অবস্থান। সেখানে নিয়মিত সকাল থেকে আজকে নিয়মিত অফিস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকেও তিনি সকাল 11টায় এসেছেন সেই অফিসে, এখনও সেখানে অবস্থান করছেন তিনি সেখানে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম করছে। আজকে সারাদিনে যদি আমি বলে রাখতে চাই আপনাদের, সেখানে তিনি বিভিন্ন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূতদের সাথে দেখা করেছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সাথে তিনি দেখা করেছে। কিছুক্ষণ পরে তিনি হয়তো ব্যবসায়ী প্রতিনিধিদের সাথেও দেখা করতে পারেন, এমনটি আমরা দেখেছি, সারাদিন সেখানে ছিলাম। এছাড়া আপনারা জানেন 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসে। পরেই আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ব্যস্ততার মধ্যে তিনি রয়েছেন। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
শোকাহত থাকলেও দাপ্তরিক কার্যক্রমে কোনো ধরনের তিনি সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম তিনি ঠিকই পরিচালনা করে যাচ্ছেন। আরেকটি বিষয় আমি তথ্য জানিয়ে রাখতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজ বাসভবন যেটি রয়েছে গুলশানে, সেখানে সামনে থেকে মূলত 2 জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আজকে বিকেল 4টার সময় মূলত তাদেরকে গ্রেফতার করা হয়, এরকম একটি তথ্য আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। এই ছিল আমার কাছ থেকে সারাদিনে গুলশান এলাকায় বিএনপির সমসাময়িক বিষয় নিয়ে সর্বশেষ। জি আহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে অনেক বিস্তারিত তথ্য আমরা জানতে পেরেছি।